করে বিবিকে বাসুর ঘরে রেখে দিয়ে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে যেতে পারে। হযরতে হানজালার ঘটনা, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জার ঘর, রাত্রি স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, ফরজ গোসল করার জন্য একটি বাইরের গড়িতে গিয়েছে। মদিনা থেকে আজ এসে গেল, কে আছো? আজ ইসলামকে জিন্দা করবে, নবীর দিনকে জিন্দা করবে। আজকে মদিনার বুকে তোমাদের কাছে নবী থাকবে না। হযরতে হানজালা ফরজ গোসল ছেড়ে দিলেন। তরবারি নিয়ে কোরআনের মালিককে জোরে বলুন, আটু চিলিয়ে বলুন কোরআনের মালিককে। কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ বলেন কোরআনের মালিক, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসলমান, কোরআন বন্ধ করে দিতে পারলো না, মাদ্রাসা বন্ধ করে দিতে পারলো না। আর একটা আইন তারা তৈরি করতে লাগলো। আইনটা হলো মুসলমানদের ওয়াকফ কেড়ে নিতে হবে, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কেড়ে নিতে পারি, মুসলমানরা একবারে পঙ্গু হয়ে যাবে। কিন্তু ও মুসলমান গো, ভালো করে শোনে না, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সঙ্গে ধর্ম কর্ম জড়িয়ে গেছে রে বাবা। মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে। খোদানি কাজটা যদি ওয়াকফ বোর্ডকে তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, এরকম জালসা মিলাদ আপনি করতে পারবেন না। সব থেকে বড় কথা হলো, আপনার আমার মা বাপ যদি মারা যায়, আপনার আমার মা বাপ আত্মীয় স্বজন যদি মারা যায়, আপনি কবর করে কবরে মাটি দিতে পারবেন না। আপনি এখান থেকে আপনার লোকাল থানায়, কোন থানা, জলঙ্গি থানায় পাঠাবেন। জলঙ্গি থেকে বহরমপুর থানায় যাবে, বহরমপুর থানা থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, তারপরে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না কথাটা? এ মুসলমান, ওরা এটাই করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং ওয়াকফের জমি ছেড়ে দিবে না? দিবে গো? কথা বলুন, দিবে? প্রয়োজন হলে মুসলমানরা মাথায় কাফন বাঁধবে, রক্তের বন্যা বয়ে যাবে, তবে শিকার মুসলমানরা ওয়াকফ সম্পত্তি ছাড়বে না। আজ আমি আপনাদের শোনাই, জঙ্গল আছে, সুন্দরবন চিনেন না? এই সুন্দরবনে জঙ্গল আছে না? গত পরশু দিন আমার জালসা ছিল, সুন্দরবনে আমি জালসা করে এলাম। এ মুসলমান শুনেলেন, ওই সুন্দরবনের ভিতরে বহুত পশু আছে, আছে না নাই? জোরে বলুন। কিন্তু জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কি টাইগার? রয়্যাল বেঙ্গল টাইগার। ওই রয়্যাল বেঙ্গল টাইগার সবাই জানে ইনি হলেন জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, যে পশুটাকে কেউ কিন্তু লড়ে না, আর কিন্তু কাউকে কিছুই বলে না, চুপ করে থাকে। যেদিন লড়া দেয়, গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। দেয় না? জোরে বলুন। সে পশুটার নাম কি? সিংহ। এ বাবা, সিংহ। মুসলমানরা হলো সিংহের জাত। মুসলমানরা কাউকে কিছু বলে না। ইসলাম বলেছে কাউকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। আল্লাহর কোরআন বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। কিন্তু তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্রের গর্জন তোমরা দেখনি, মুসলমানদের দেখেছ, কিন্তু মুসলমানদের আসল চেহারা তোমরা দেখনি। হ্যাঁ মুসলমান, মুসলমান তো পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, ভালো করে কান করে শুনেলেন,
যে জাতি মৃত্যুর পরোয়ানা করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, যে জাতি বিবিকে বাসর করে রেখে দিয়ে ফুলসজ্জার রাত্রি রেখে দিয়ে নতুন বিবাহ করেছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। নতুন বিবাহ করে নবী আমার ডাক দিলেন, সাহাবা তোমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি চলে গেলেন, নবীকে বললেন, নবী গো আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি তোমার বিবির সঙ্গে দেখা করে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি গেলেন, যাওয়ার পরে বিবি দেখছে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত জোরে বলুন, কথা কন না কেন? কোরআন। আর আমাদের বাড়িতে গিয়ে বিবিরা কি করে? কোরআন পড়ে। আপনাদের দিকে পড়ে নাকি? এখন মোবাইল নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। এখন ভাবির বড় মোবাইল, নাইলে স্বামীর সাথে কথা বলবে না। কথা কন না কেন? কথা বলেন না? হ্যাঁ, ভাবি বলছে বড় মোবাইল দাও, তোমার ভাত খাবো না, না দিলে। আর যদি দাও তো ভালো, না দিলে বাপের বাড়ি চললাম। আপনাদের দেশে সব নাই, আছে নাকি? এ মুসলমান শোনেন, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ঠিক না? বেরিয়ে জোরে বলুন। হে মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিলেন। বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জায়েজ না না জায়েজ? কারা কারা দেন? একজনও নাই। কেউ কেউ আছে লাস্টে তুলল মুরব্বী, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। লাস্টে তুলেছে, লাস্টে, তার মানে কি দাঁড়াবে? ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ মুসলমান, বিবিকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি জন্ম নিবে। স্বামী স্ত্রী সালাম দাদি করবেন। বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বিবাদ ঘটবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেছেন, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামীরা বাড়িতে বিবিকে সালাম দিবেন। এখন যে প্রথমে যে সালাম দিয়ে দিবেন, আজ একটু হাসবে নাকি? একদিন দুদিন বলবে, কিন্তু 3 দিনের দিন কিন্তু আর কোনোদিন বলবে না। আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভাইয়েরা। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে বিবিকে সালাম দিলেন। বিবি কিন্তু কোরআন তেলাওয়াত করেন। বিবিকে বললেন, বিবি রে আমি তোমার স্বামী এসেছি, সালামটা নাও, সালামের উত্তরটা দাও। সালামের উত্তরটা বিবি সুন্দর করে দিয়ে দিলেন। বলে, বিবি তুমি আমার জন্যে আল্লাহর কাছে কোনো হক বলে দাবি করো না। কেন স্বামী, কি কারণে? বলে, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, বিশ্ব নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করেছে। বিবি আমি আর জীবনেও কোনোদিন ফিরে আসবো না। বিবি বলেন, স্বামী গো নতুন বিবাহ হয়েছে, আমি আপনার চেহারা কানে এখনো পর্যন্ত একটা বারের জন্য দেখি নাই। আপনি আমার চেহারা কান দেখেন নাই। আমি মদিনার সব থেকে সুন্দরী নারী, আমি মদিনার হুর। স্বামী আপনি একটা বারের জন্য ভিতরে আসবেন। স্বামীকে ডাক দিলেন। বিবি, স্বামী বললেন ভিতরে, বিবি বললেন আসল। স্বামী বললেন, বিবি রে আমি যদি ভিতরে চলে যাই, আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব। বিবির কত ত্যাগ, বিবির কত আল্লাহ ওয়ালি দিনদারিনী পরোজগারিনী ইমানদারিনী বিবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন আমি করব না। স্বামী গো
আমি একটা বাড়ির জন্য আপনার চেহারা কান দেখতে চাই, কিয়ামতের দিন আমি জানি আপনাকে খুঁজে বের করে ফেলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বলেন, বিবি রে, এই নমুনা এই এরাদা যদি তোমার হয়ে যায়, ও বিবি, 1000টা কালো ঘোড়া, তার মধ্যে একটু যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি চিনতে পারবে কিনা? বিবি বলেন, স্বামী গো, আমি অবশ্যই পেরে যাব। বলে, ও বিবি, কিয়ামতের দিনে তোমাকে আমাকে খোঁজার প্রয়োজন হবে না, আমাকে তুমি অটোমেটিক পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, যে জাতি নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসুর ঘরে রেখে দিয়ে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে যেতে পারে। হযরত হানজালার ঘটনা, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জার ঘর, রাত্রি স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, ফরজ গোসল করার জন্য একটি বাইরের গড়িতে গিয়েছে, মদিনা থেকে আজ এসে গেল। কে আছো? আজ ইসলামকে জিন্দা করবে, নবীর দিনকে জিন্দা করবে। আজকে মদিনার বুকে তোমাদের কাছে নবী থাকবে না। হযরত হানজালা ফরজ গোসল ছেড়ে দিলেন, তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যাবে। বিবি পেছন থেকে ডাকে বলেন, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা সেরে যান। বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে চলে যায়, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, জাহাদের ময়দানে যেতে পারবো না। হযরত হানজালা জাহাদের ময়দানে চলে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন। জাহাজ শেষ হয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল। সমস্ত সাহাবাদেরকে নবী বললে, লাশগুলোকে এক জায়গায় জমা করো। মদিনা থেকে মহিলারা দলে দলে চলে যায়। কে আছো? আমার নবী নাকি নাই, আমার নবী নাকি মারা গেছে। দলে দলে মদিনা থেকে লোক চলে যায়। মেয়েদেরকে এসে বলে, ওগো মেয়ে মহিলা, তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে শহীদ। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলেন, কে গো? আমার স্বামী মারা গেছে, কোনো দুঃখ নাই। কে এসে বলে, আমার ছেলে মারা, তোমার ছেলে মারা গেছে। বলে, আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই। তোমরা বলো আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতি সন্তানের মায়া করে না, যে জাতি স্বামীর মায়া করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, যে জাতি জীবনের কোনো ভয় করে না, সে জাতির সামনে তুমি ইসলামের ক্ষতি করবা, সে জাতির মাদ্রাসাকে নষ্ট করে দিবা, সে জাতির মসজিদ কেড়ে নিবা। আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ইসলামের ক্ষতি হতে দেব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ও ঘোষপাড়ার মুসলমানেরা, আজ এত সুন্দর প্রোগ্রামে আজকে কপাল পোড়া মুসলমানেরা বাজারে ঘোরে, আজকে হতভাগা মুসলমানরা বাড়িতে ঘুমায়। এর মতো লিলুজ্জ বেহায়া আসমানের নিচে আর জমিনের উপরে থাকতে পারে না। বুঝতে পেরেছেন না? পারেননি ভাই? এই মুসলমান, আজকে অকাল সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য আজকে মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। ইনশাল্লাহ মারতে দাম তাক, কিয়ামত পর্যন্ত মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। বলেন ইনশাল্লাহ। একটু চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ। পৃথিবীতে ভারতবর্ষের মধ্যে অনেক হিন্দু ভাইরা আছে, আছে না? অনেক শিখ ভাইরা আছে, আছে না? অনেক আদিবাসী ভাইরা আছে, আছে না? অনেক খ্রিস্টানরা আছে, আছে না? অনেক বুদ্ধ ধর্মের মানুষেরা আছে, আছে না? কথা কন, কথা কন। শিখ ভাইদের গুরুদুয়ার আছে, কিন্তু তাদের অকাবে কেউ দাঁত ভোকায় না। খালি মুসলমান দেখলে চুলকেনি শুরু হয়। চুলকেনি বুঝেন না আপনারা? চুলকেনি বুঝেন না? চুলকেনি শুরু হয় মুসলমান দেখলে। আজকে একটা কথা বলি, যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলে? ঘটক। ঘটক। ঘোষপাড়ার একটা মেয়ের বিয়ে দিয়েছে কোথায়? জলঙ্গি। ঘটক হয়ে হঠাৎ করে কিছুদিন পরে ঘটক জলঙ্গিতে গেছে। পানি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় দাঁড়াবে? ঘটক বললে, বাড়িখানে আমি যাই, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, যাই দেখে দিনি। বাড়িতে গিয়ে কলিং বেলে টিপুন দিলে, কলিং বেল বুঝেন না? আপনাদের দিকে সব নাই নাকি? আছে। আজকাল আমাদের বড় বাড়ি গোলানে দেখবেন কলিং বেল দেওয়া থাকে, টিপেও কলিং বেলের আওয়াজ দেয় না। মনে হয় ফকির এসেছে ভিক্ষা চাইতে নাকি বলেন।
ফকির দেখলেও তারা ঘুরিয়ে দেয়, দেয় কি দেয় না জোরে বলুন। কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভালো করে। ফকির করেছেন কে? বাদশা করেছেন কে? ঘটনা শোনাবো। আল্লাহর কোরআন বলেছে খবরদার ফকির মিসকিন তোমার দরজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দিবে, না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে। একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বড় ধনী, বড় পয়সাওয়ালা, বিবি কিন্তু আল্লাহওয়ালি, বড় দিনদারিনী, বড় পরোজগার। একজন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না, লাগে গো? কথা বলেন লাগে। কিন্তু বড় জ্বালা, ক্ষুধার জ্বালা, সে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বলে, বাবা মা কে আছো? আর 3 দিনের না খাওয়া দুটো খেতে দাও, খেতে দাও। যখন বলা এখানে গো, এখানে গো, এসব কিয়া লুডু সূর্য দেখছি যে দেখো আল্লাহু আকবার। আমি বলছি সেখানে আমার হাজরাতে শুনেলে ভালো করে। ফকিরকে ভিখারি কিন্তু খেতে দেয় না, দূর 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 করে ভিখারিকে তাড়িয়ে দিল। বিবি ভিক্ষা দিতে গেল, বিবি ভিক্ষা দিয়েছে ফকিরটাকে। সঙ্গে সঙ্গে বিবিকে বললেন, বিবি রে তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান স্বামী আছে না নাই? এরকম অনেক শয়তান স্বামী আছে, বিবির উপর অত্যাচার করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির ওপর হাতের আঘাত করে। আল্লাহ নবী বলেছে, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আপনাদের শোনাচ্ছি, মুসলমান দরদে বিবি কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে ভিক্ষা সে কি হয়ে গেল? তালাক প্রাপ্ত হয়ে গেল। বিবি বলেন, আল্লাহ আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক দিয়ে দিল আমার স্বামী। কি করবো, কোথায় যাব? তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন, মনটা বড় খারাপ। বলে বিবি বলে, আল্লাহ আজকে আমি নামাজি, দিনদারিনী, পরোজগারিনী, ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 1 বছর চলে গেল। ভালো মেয়ে, পরোজগারিনী মেয়ে, বলে আমি আর কোনোদিন বিবাহ করব না, সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব। তিনি বসে আছেন। কিছুদিন পরে আর একজন আল্লাহর বান্দা, বড় কোটিপতি ধনী, সেই এসে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা, ও মুসলমানেরা শুনে নেন ভালো করে। আবার ওই মহিলার বিয়ে হয়ে গেল। আল্লাহওয়ালারা, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। কিছুদিন পরে আবার ভিখারি এসে কে বলে, কে আছো মা? কে আছো বাবা? আজকে 5 দিনের না খাওয়া বড় ক্ষুধার তো খেতে দাও। স্বামী বলে, বিবি গো আমার বাড়ির দরজায় ফকির এসেছে, ভিখারি এসেছে, খেতে দাও। কেন? আল্লাহর কোরআন বলেছে, আম্মাসাইলা ফালা তানহার, খবরদার ভিখারিদেরকে ফিরিয়ে দিও না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা কান করে শুনে নিন। সঙ্গে সঙ্গে বিবি খেতে দিবে। ফকিরের জন্য খাবার নিয়ে চলে গেছে, খাবারটা নিয়ে ফকিরকে দেবে। কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে। স্বামী তুলতে তুলতে এলো, ফকিরকে বলে, ফকির তুই আমার বিবি কি কিছু বলেছিস? কি বললি বল? বলে, আমি কিছুই বলি নাই। কেন অজ্ঞান হয়ে গেল বল? বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন। কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। স্বামী বিবিকে জিজ্ঞাসা করে বলে, বিবি রে আমার তোমাকে কি কিছু বলেছে? তোমাকে ফকির কিছু বলেছে? তোমাকে গালি দিয়েছে? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বিবি বলেন, স্বামী গো, আমার স্বামী এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি।
বলে তাহলে অজ্ঞান হলে কেন? বলে স্বামী গো, আপনি তো আমার আজকের স্বামী, ইনি আমার আগের সাবেক স্বামী ছিল। আল্লাহকে এত পয়সা দিয়েছিল, কোটিপতি করেছিল, ধনী করেছিল, এত টাকার মালিক করেছিল। আজকে সেই পতির ভিখারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজায় এসেছে। আমি পতিরকে ভিক্ষা দেওয়ার কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি, এখনকার কোটিপতি, তিনি বলছেন বিবি রে তুমি শুনো, আমি তো সেই ফকির ছিলাম, আমাকে আল্লাহ ফকির করেছিল। আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটিপতি করেছে, আর আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ। তাই তো কবি বলে নদীরে কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। তোর বলো ঠিক কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, কথা বলেন, কথা বলুন, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাইকে, ফকিরকে বাদশা বানাইকে। কোরআন তার ঘোষণা দিয়ে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দাঁড়, শাখান শাহে কেড়ে নে ফকির বানা, বাচ্চাকে ফকির করে ফরকে করে দাঁড়। ভাঙা গড়ার পৃথিবীতে গে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লাগায়, সারাদিন খেটে কেউ বানা হারে রয়, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা জোরে বলো? এ মুসলমান, সবার মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। কিন্তু মুসলমানের আর দোষ আছে না নাই? জোরে বলুন। এই মুসলমানের দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে? আল্লাহর কোরআন কি বলেছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করলাম, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুমকে মানবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে তৈরি করলাম। ও বান্দা, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না। আল্লাহ বললেন আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত নাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহ বলে বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানি তোমার মায়ের রহিমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা, তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন বান্দা,
তুমি তোমার মায়ের গর্ভে 9 মাস 9 দিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোনো এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলেন তো আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 9 মাস 9 দিন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একজনের ছেলে, তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর বনক আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন, বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোনো রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে, খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার মায়ের বুকের ওই পরে তুই কেন আমি স্তন দান করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে, তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো? তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো? তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা, তোমার কাঁচি কাঁচি যে গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ না গরম না ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দিবে, আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবারও ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন, তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন, না আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো কুচি বাচ্চা গলায় হাড়াক করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিলিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, এমএডিএটওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশ ম্যান হয়ে গেছো, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারাম খোর। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে থেকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই, তো তোর হাত, তোর চাক, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? এই জোরে বলুন, পারবে? আজকে আমাদের পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে, আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি। করি কি করি না? জোরে বলুন। এ মুসলমান, ভালো করে শুনলেন, অহংকার চলবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, এ মুসলমান, এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা
মুকতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন আল্লাহ পারে কিনা? জোরে বলুন পারে না? জীবনের মালিককে, আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাইতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন এ আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। কিন্তু বিরত যদি হয়ে যায়, সেকেন্ডটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মুলবিকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা জোরে বলুন? কিন্তু বিয়ে শাদী যদি বেটা বিটির লাগে, মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে মৌলবীকে তাড়াতাড়ি ডাকি লিয়াই। কথা কন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, কি বললেন না? হতভাগা আমরা। কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই। কি আমি তো আপনাদেরকে গল্প শোনাচ্ছি নি, কোরআনের কথা শোনাচ্ছি। কোরআনে শুনেলেন। এ দেখেন আমার সামনে কোরআন আছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা। কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা।